মুসলমান, সরকার আসবে, সরকার যাবে, ক্ষমতার পালা বদল হবে। মুসলমান যদি কোরআনকে আঁকড়ে ধরতে না পারে, আর নবীর আদর্শে যদি নিজের জীবন সাজাইতে না পারে, সরকারের অদল বদল হবে, মানুষের সমাজের পরিবর্তন হবে না। ঠিক কিনা? আগে একতারা চান্দা তুলতো বাস স্ট্যান্ড, ওখানে আরেকতারা চুল তুলবো, এর দূরে অসুবিধা কি? চান্দা তো ঠিকই আছে, আমার আছে বাড়তেও পারে। ঠিক কিনা কম? আগে তুলছে একতারা, ওহন তুলবো আরেকতারা, তো লাভ হইল কি? তো দেশের কি উন্নয়ন হইল? কোন আগে ফিডা খাইছি একতারার, ওহন ফিডা খাইবেন আরেকতারা, তো হেডিও তো ফিডা তো হেডে, তো লাভ হইল কি? লাভ হবে তখনই, আজকের মাহফিল এমন একটা সময় আপনারা দিয়েছেন, এটা একটা লাভের মাহফিল, এটা একটা দিক নির্দেশনার মাহফিল, এটা আজকে জীবনকে পাল্টে দেওয়ার মাহফিল। ছেলেরা যেমন করে আমার বাংলাদেশকে পাল্টে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, আজকে আগানগরের মাহফিল এই এলাকার সমাজ বিনির্মাণে আজকে পাল্টে দেবে আজকের এই মাহফিল। ঠিক কিনা বলো? তাইলেই হবে মাহফিলের সার্থকতা। নাইলে নাগেশ্বর হুজুরে আইছে, সব লোক সাইতে আইছে, এবার আর আগে দেখতাম ভিতরে, অহন বাইরে, এইটা চাইয়া কোনো লাভ হইত না। আসল কাজ হলো ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবীজিরে কইছে, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, পুলিশ না, র‍্যাব না, গোয়েন্দা না, দলীয় ক্যাডার না, আইন প্রশাসন না, দোদক না, আমরা ভয় পাবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা বলো? কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি? তা আমি তো কোনো উচিত কথা কইতাম গিয়েও না, আমি তো একটা নর্মাল কথা কইয়া যা 15 বছর ধরে এই এলাকার যাইতাম পারি না। আমি গিয়া কথার কথা এমনি কইছি, ও যদি কেউ আপনারা যারা যারা হজেরতে আইছেন, হজেরতে আসার পরে যারা বউ নাই, তারা বয়স হইল বিয়া করে লাগে। কারণ আমার দৃষ্টিতে জুয়ান বয়সে বউয়ের যদ্দূর দরকার, বুড়া বয়সের আরো বেশি দরকার। কারণ ফুতের বউয়ে আপনার ফেসাবের লুঙ্গি বদলাইলে এটা শরম করবো, এবিডি জিয়েরও শরম করব, কিন্তু নিজের বউয়ের শরম গিয়ে ঠিক নিও। এর লাগে আমি যখন বুদ্ধি দিছি, আপনারা যারা বিশেষ করে বয়স হয়েছে অথবা হজেরতে আইছেন, ফইলা কারবার গড়াই লইবেন, আপনি একটা বিয়া কইরা লাইবেন। এই কথা কইছি পরে একবার দিয়ে উঠতে আসতে করে জায়গাইতেছে, আমি তো আর বুঝছি না ওয়াজ যে উফরে পড়ছে, এবার আস্তে করে জায়গাইতে আছে, গিয়াছে দুটো বোমা বমি হইতে আছে। আমি গেলাম কি তারে? কয় ওয়াজ একজনের উফরে পড়ছে। আমি কই তো কিতা? কয় হ্যাঁ বাড়ায় কামডারে ধরছে, অবশ্যই এই হুজুরে এটা তোরা কইস। আমি কইলাম আসলে এমনি কইছি, অক্ষরে সত্য, আমি কেউ কথা শুনছিও না, জানিও না। এবারে বিয়া করছে না, কিন্তু আমি কেমন কয়া? এবারে দিলে কয়দিন আগে হজের তাইয়া আবার বিয়া করছে, তখন আমার ওয়াজ এবারে রুফরে পড়ে রয়েছে। এবারে তখন ফলাফানের লগে চিল্লা পাল্লা করতে আছে, আমি যে বিয়া করছি হুজুরে এটা জানলো কেমন। আর যত বছর আমি বাচ্চা থাকি, এই হুজুরে এই এলাকাত কেমনে আইয়ে আমি চাইয়া দিতে আছি, এর লাগে আমি আর এখন যাইতাম পারি না। ফলাফাইনে যতবারে কয়, ও এটা তো হুজুরে অনেক বছর আগে কইছে, কয় লাভ বুকিটা অহনও যখন আইব, তোরা আমি যখন মাহফিলও যা, তোরা আমার ফেল চাইয়া কি একটা আইস কম দিবি? কারণ এবার এটা উফরে ফুটে গেছে। তো এটা উফরে ফরক, উফরে ফরক। আপনি বাইরে খেয়ে থাকবেন আর মেঘ আইব বীজ দেন না, তো আপনি দৌড় দিয়ে আউলিট গেলে তো সারে। ঠিক কিনা কম? আপনি ছাতি ছাড়া বাইরে খেয়ে থাকবেন, আর বৃষ্টি আইলো বীজ দেন কেড়ে বৃষ্টিরে ফোটাইবেন। আপনার মতো নির্বুধ কি আছে নাকি? আমরা কারো পক্ষে বিপক্ষে না, কোরআন হাদিসের কথা বলে যাব। আপনি যদি কোরআন হাদিসের বাইরে থাকেন তাহলে লইয়া ছুটবো। ঠিক কিনা কম? কোরআন হাদিসের পক্ষে কথা বললে যাদের বিরুদ্ধে যায়, যারা চিৎকার করে জানিয়ে দিত আমরা কি মুসলমান না, আজকে এই 90% জন লোক মুসলমানের দেশে এমন আকামি করছে, বাজারে পর্যন্ত যাওয়ার সুযোগ নাই। ঠিক কিনা? কাজগুলা করছেন কেন? কাজগুলা না করলে কেউ তো করে তারাই দেওয়া লাগে নাই।
ইচ্ছা কইরাই তা ভাই আপনি দৌড় দিচ্ছেন কে রে? কম দুঃখে দৌড়ি ফাইলে কি আর আমার এমনি ছাড়বো? আপনার দুঃখে আপনি দৌড়েন, হুজুরের দোষ কি? আপনি দৌড়াইতে কেউ কয় নাই, দৌড়ানো দেয় নাই, আপনি দেয় না 15 বছর দৌড়ানির উপরে রাখছেন। এই দৌড়ানির উপরে তারা ছিল, আর আপনারা যারা দৌড়াইছেন এখন নাই, এটা কি আমাদের দোষ? নাকি ওলামায়ে কেরামের দোষ? আপনারা মঞ্চে ওঠার আগেই স্লিপ ধরাই দিতেন, হুজুর রাজনীতির কোনো ওয়াজ নাই। আমি বলি ওটা আলোচনাটাই হচ্ছে রাজনীতি, ঠিক কি বলেন? ওটা কোরআনটাই হচ্ছে রাজনীতি। এতদিন আমরা বলতে পারি নাই, বলতে দেওয়া হয় নাই, তারপরেও আমরা থামি নাই, ঠিক কিনা বলেন? আমার ওয়াজের যারা শ্রোতা তারা জানেন আমি কখনোই কোনো রেস্ট্রিকশন দিয়ে কথা বলি না। আমি আমার মতো করে কথা বলি, যার মন চায় শুনবে, যার মন না চায় চলে যাবে। আমি আপনার খুশির জন্য আল্লাহর কাছে আসামি হইতে পারবো সহজে। আপনি খুশি হবেন না বেজার হবেন এতে আমার কিছু আসে যায় না। 800 কোটি মানুষ এই পৃথিবীতে এখন আছে, 200 কোটি মুসলমান আছে। সবাইরে খুশি করার মতো ক্ষমতা আমার নাই, সবাইরে খুশি করার মতো আমার নাই। আমি এক জায়গায় গিয়ে দেখছি আল্লাহরে গালাগালি করতে আছে, আল্লাহ আল্লাহ আল্লাহরে গালাগালি করতেছে। আর আমি তো নাগাইশের বিশ্বাস মুস্তাক ফৈজিয়া না, আমার যে সবাই পক্ষে থাকবে এটা আমি আশাও করি না। আর যেই দিন দেখবো সবাই আমার পক্ষে, এটা কিয়ামতের লক্ষণ, এটা মুডেও কোনো সুবিধার লক্ষণ, ঠিক কিনা বলেন? তো স্বাভাবিক আল্লাহরেও গালাগালি করে মানুষ সুবিধা না হইলে। ধান সিদ্ধ করছে, রোদ উঠে না, খালি বৃষ্টি বেরিয়েছে, কি ফোতানটা আল্লাহরে ফোতাইছে, আল্লাহ দেখিয়া না হনো আসছে। তার না আইয়া বললেও তো সরে 1500 বছর আগে আল্লাহ আপনার কম ডাক দিছে, ডাক দিয়ে কইছে না উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ ডাক দিয়ে কইছে এই মুসলমান, এই বানসারা পুরি তারা করে আল্লাহ আপনি তো আসিয়া নকা ভিতরাইয়া উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরাইয়া পড়ো। এরপরে তো কেউ আইয়া না, কেউ আইয়া না। আরেক তারা করে কি, বাইরে অর্ধেকটা ভিতরে অর্ধেকটা। জানাজার বেলা ইসলাম মানে, নামাজের বেলা ইসলাম মানে, ঈদের বেলা ইসলাম মানে, বুধের বেলা আর ইসলাম লাগে না, ঠিক কিনা? নামাজের বেলা দেখবেন এমন ইসলাম মানে, এবার আর জানাজা কাজা নাই, এলাকার ভিতরে জানাজার কাজা নাই, ফরজ নামাজের খবর নাই। অধিকাংশ আমি দেখেছি, আমিও বাংলাদেশে থাই, আমি সৌদি আরব চাইছি না। আমি দেখছি আমরা দেশের নেতারা লুক ফিট করে রাখে, এলাকার ভিতরে কোনো জানাজার কাম লাগলে হেতারা দেখবেন দৌড়াইয়া হাজির, অথচ ফজরের নামাজ এই দিন পড়ছে না। এরকম প্রমাণ আমার কাছে অসংখ্য আছে। এবার আপনারা কোন ফজরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি? কথা করা কোনটার দাম বেশি? সারা জীবনের জানাজা যদি এক ফাল্লির দেন আর ফজর নামাজের একটা সেজদা যদি এক ফাল্লার দেন, সারা জীবনের জানাজার নামাজ দি ফজরের নামাজের কাছে বাড়িও খাইতো না, ঠিক কিনা? কার দরা দিয়েও কুলাইতেন পারতেন না, বাটকারা ইট দিয়ে ওইটা হোমান করুন যেত, ঠিক কিনা? তাইলে আমার দেশের মানুষগুলো ফজরের নামাজের খবর নাই, জুহরের নামাজের খবর নাই, নেতায় জানাজার নামাজের লেগে পাগল, আসলে এটা সোয়াবের লাইগা না, এটা বুডের লাইগা, ঠিক কিনা? ঠিক কিনা? এটি কোনো আল্লাহর সোয়াবের আশায় নামাজ না। সোয়াবের আশায় যদি নামাজ পড়তো তাইলে এবার 5 ওয়াক্ত ফরজ নামাজ আগে পড়লো, ফাললে জানাজা পড়লো, না ফাললে নাই, ঠিক কিনা? মানে আমরা তারা বুঝে না কোনটা দিয়া কোনটা এটা আমরা তারা বুঝে না। নোয়াখালী হুজুর যে ওয়াজ করতে আইছে, হুজুর আইয়া ওয়াজ করতেছে, সিহুন কথা কয়, মানুষ কয় এই হুজুরের তো সব জানি না রাখ, হুজুরের সিহুন বুদ্ধি ভালো। তো হুজুর মাহফিলের ভিতরে একজনে জিজ্ঞাসা, হুজুর আপনি যেমনি জানাজা লইয়া ফরজ নামাজ লইয়া যেমনি ওয়াজ করতে আছে, আমরা কি আর লেগে জানাজা ফরন নাই? হুজুরে কাও আমি তো না করছি না, তো জানাজা পড়বেন, তবে জানাজা না পড়লে এত গোনা হইতো না, যদি সমাজের তারা পড়ে আপনি উদ্ধার হয়ে যাবেন, পড়লে সোয়াব পাইবেন। এই গ্রামের যদি 50 জনে পড়ে 5000 লোক থাকলে তারা আর গুনাহগার হইতো না। আর ফরজ নামাজ মায়ে পড়লে বাপের সারত না, বাহে পড়লে মার সারত না, ফুতে পড়লে আব্বাল সারত না, জিয়ে পড়লে মার সারত না, ফির সাহেবে পড়লে মুড়ি কত তারিখ ফেল বেড়েছে গীতে আছে কইও তো বিপদে পড়লাম। ওহন আমরা তো শুধু ফির সাহেবে পড়লে মুড়িদের নামাজ লাগে না।
এরপরে ফির সাহেবে ফললে না মুড়িদের লাগে না, আবার এইরকম আছে ফির সাহেবেরও লাগে না মুড়িদেরও লাগে না। আসেনি রে ওয়াজ কি সব উঠে পড়তে আছে? ওরা কেডা কইছিল আমারে আনতি যেটা সারা বেলা ছুটা যায় দোকানে নমুনা কাটা করছে। তো সেইটা আগে কইয়া লই ওই জানাজারটা ফরজ এটা কই লইতাম নি আগে মার হাবা কয়টা। তো হুজুর যখন জিগাইছে কথা মনে আছে নিও যে হুজুর আপনি যেমন জানাজার ফরজ বুঝাইতে আছে তা আমরা কিন্তু জানাজা তার মানুষ হইতো না। তো হুজুর কাও আমি কি না করছিনি, তবে ফরজটা ঠিক রাখেন, ফজর নামাজটা ফইরা জানাজা ফইরা, জুহরটা ফইরা জানাজা ফইরা, আমি তো না করছি না জানাজার লেগা। একবার ফালতু উঠা হুজুর আপনি জানাজাটা যেমন হালকা মনে করতে আছেন এটা কি বেশি হালকা? না এটা মোটামুটি আছে, চলতে আছে। এবার হুজুরে জিজ্ঞাসা হুজুর কয়টা এরকম মনে করেন নফল মুস্তাহাব তারপরে এই যে ফরজে কেফায়া কইলেন এটি কয়টা একখানো মিলাইলে আমরা ফরজের নামার একটা মিল করতাম ফারাম, এটা কুদুর বুঝাইয়া কইয়া যান ফজরের নামাজ ছুটলেও হেডি দিয়া যেন সমান সমান করতাম পারি। হুজুর সারা জীবন ওয়াজ করলাম এইরকম প্রশ্ন তো আর ছিলাম না। ওই এই হুজুর মতো হুগনাথ ফললে এইটা হয়, বিজাত ফললে এইটা হয়, আরেকটি উঠটা কয় ফেহে ফানিয়ে ফললে কি হয়। হুজুরে তৈরি বলছে এইরকম হুজুর আপনি যে কইলেন ফরজের অনেক দাম, তো সবজি মিলেও কি একটা ফরজ করতাম পারতাম না। হুজুরে কয় শুনেন ভালো কথা মনে করছেন, আপনাদের এদিকে সুপারি গাছ আছে? কয় হ। কয় আছে তো। আচ্ছা এবার আপনারা আমি জিগাই নারিকেল গাছ আসেনি? কয় হ আছে। তো আপনারা যে জিগাইলেন কয়টা সুন্নত মিলাইলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, তাইলে আপনারা এখন কয়টা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়? 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল গুলা মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এর লজ্জা আমরা এক হইতাম পারছি না। আর কিছু কিছু বাটফার সিটারের দলে আমরারে আবার ব্যবহার করে আরো সহজ করে কইতে আছি। কঠিন কোনো ওয়াজের দরকার নেই। হৌড়া খেতার বাইরে দিয়া 4 জন একটা যাইতেছে কোন ইচ্ছা কি আডারে কোন ইচ্ছা আরো বুঝেননি আপনারা? যেমন চাইয়া রয়েছে মনে হয় বিশর্তে আইছে তারা কোন ইচ্ছা আরো চিনে নেই একটা বাবার কি তারা কোন ইচ্ছা বুঝেন না? কোন ইচ্ছা মাই দে দিয়া সরিষা খেত কি খেত ফুল দি ফুটটা ওখানে হলুদ হয়ে রয়েছে ডাগাড়ি ডগাড়ি নরম নরম ওখানে দানা করছে না, খালি ফুল দি ফুটছে। এর ভিতরে 4 বেড়া কয় বেড়া ফাতারে ফাতারে 4 জনে কান্দ ধরে ধরে এবারের কান্দ আমি এবারে আবার হেবাড়ার কান্দ হেবাড়া আবার হেবাড়ার কান্দ 4 জনের না ফাতারে 1 হাউস খেত লইয়া আইটা যাইতে আছে। কি খেত না সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডগাটা এটা কি নরম না শক্ত না নরম? ফাড়া দিলে কি এটা আস্থা থাকে না ভাঙা দিঘা? কয়জনে আটতে আছে? ফিসে ফিসে না ফাতারে 4 জনে কান্দ ধরে ধরে একটা আউস জায়গা লইয়া এবার আটতে আছে যেবার ক্ষেত্রা এবার নমুনা কির এবারে মরে না খাবারা এবার বাইতে জানালা দিয়া দেখছে ফিসে গেল তো মনটারে বুঝতে যায় 1 হাউস জায়গা লইয়া তারা সামনের দিকে আটটা যাইতে আছে। এবারে লাডিটা লই উঠটা দিছে দৌড় আচ্ছা যা করে করবো ফিটটা হতাই না। এখন গৃহস্থ কয়জন? আডুন্য কয়জন? এখন ফিট তো গেলে কি গৃহস্থে ফিটা খাইব? আরে আডুন্য ফিটা খাইব না গৃহস্থে ফিটা খাইব? এই তো মাশাআল্লাহ সিহন বুঝেন তো মাশাআল্লাহ। আমরা এলাকার তারা ফিটাফিটি করেছে এটা যত জ্ঞান হইছে ফিটার কথাটা কই নেই বুঝালা। কয়জন না গৃহস্থ কয়জন? ওরা লাডি লইয়া দৌড় দিছে পরে এবার বউ আসিল আবার চেয়ারম্যানের জি ওই গৃহস্থের বউ হইলো চেয়ারম্যানের মাইয়া। তো তাই তো জন্মের আগে দেখছে তাই আব্বাই কিতা করে খালি যে হ্যান্ডের ফেস হেন হ্যান্ডের কুটি হেন কেমনি কিতা সাইজ করার লাগবে এবারে কি বালা ফারে না। তো তাই তো হেবেডার জিয়ে
এই বেডিয়ে করছে কিন্তু যখন দেখছে এবার একলা দৌড় দিছে, বেডিয়ে দৌড় দিয়ে সেরকম আপনি কই যান, ওইখানে রাজ্য শেষ নাই, 60 জনের লোক আপনি একজনে পারবেন। বন বুদ্ধি আছে, কানে কানে কিতা জানি কইয়া দিছে, হাতে হাসতে হাসতে এতক্ষণ গেছে এতা, ওখান হাসতে হাসতে খেতের লাইনও গেছে, গিয়া দিয়ে 60 জনে আটতে আটতে মাইক খেতেও গেছে। ডাক দিছে 4 জনের দিকে আসেন। আইসে পরে হাসি দিয়া কইতাছে কি সৌভাগ্য আমার, কি কফাল, কার খেতে দিয়া কেনা রে, দেখি যেমন তেমন কফাল, এটা লোক আইনটা পারা যায় না, আর আপনারা ধাওয়াত ছাড়া আর্থে আছেন, কফাল কফাল আল্লাহ দিছে রে, মেহমান এমনি আইয়ে রে। তো ভাই আমরা 60 জন আমার ক্ষেতের উপরে দিয়ে হাঁটছেন, আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক পড়ছে, আমি বহুত খুশি। কি হৌরা দিয়ে গীতা করা, আপনার মতো লোকের যে কদম পড়ছে, কাম লাগলে আরো ফাড়াইবেন, কাম লাগলে গড়াইবেন, কোনো সমস্যা নাই, সাইডে আসেন, কাছে নিয়ে আসে রাখো। ভাই আমি তো আসলে আপনার 60 জনের একজনও চিনি না, আপনারা কেডাই দিন। তো হাতে কয় চিনছেন না তারে, চিনবেন কেমনে, আমরা তো শুধু সংখ্যায় কম, হ্যাঁ তো হইলো খ্রিস্টান। ও আচ্ছা, এটা এটা হইলো ইহুদি। মাশাআল্লাহ, এটা কি কয় হিন্দু, কারিরা কয় মুসলমান। তোতে ধুম দইরা কতক্ষণ চুপ করে থাকিয়া কইতেছে ঠিকই আছে, আপনারা 3 জন আমার খেতে দিয়ে আটতেন পারবেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান। কে রে? মুসলমান তো আমার ভাইয়ে, এবার কাম লাগলে আমার খেতে দিয়ে আটবো, নইলে হৌরা ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইবো, অসুবিধা কি, এটা কোনো সমস্যা না, এটা পারবো। এবার মুসলমান হিসাবে আমার ক্ষেতের বাইরে দিয়ে আটতে পারবো। এই কথা কইয়া সেটা মুসলমানরা আত লইয়া লাইছে। আপনি হিন্দু না? কহ তো আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আপনার কাছে নাই করলে আমরা খাই, আমরা কাছে নাই করলে আপনারা খান, এটা তো আমরা মিলজিল করে চলন লাগবো না। তো আপনি আটতেন না আমার ক্ষেত্রে দিয়ে, আমি আবার আপনার ক্ষেত্রে দিয়ে আটাম না, এটা কোনো সমস্যা না। তো হিন্দুও আইসে আত, মুসলমানও আইসে আইত, খ্রিস্টান কেন না, খ্রিস্টান কেন তা আমিও না। হ্যাঁ খ্রিস্টানও আটতে পারবো। নবীজি কইছে আহলে কিতাবদের ভিতরে সবচেয়ে বেশি খাতির হইব মুসলমানের, খ্রিস্টানরার লগে, ইহুদি কেন তা আমিও না। আরে নবীজি কইছে যেহেন ফাইবা কুবাইলেই পাবো। ইহুদি বুঝা যে ফিটা ভাড়ি পড়তো না, যেটা পড়বো এটাও তুল্লা দিব। ইহুদি বুঝালে যে আচ্ছা খবর আছে, তারে দইরা ইচ্ছা মতো হেতারা 3 জনের রং চাইতে আছে, আর গৃহস্থে তারে কন্যাইতে আছে। ইহুদিরে কন্যাইতে 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 তে যখন আর কানে মাছিল আরে না, কয় কুতুর ধরেনছেন লাইল দাঁত নেই, হেতারে বেড়ে ধরাইয়া লাইল নিয়া তা নাহের কাছে আঙ্গুল দিয়া চাইছে, চলে না, শ্বাস মাস চলে না। এবার একজন শেষ, আছে না শেষ, মকতখন আছে না শেষ, এখন আর রয়েছে কয়জন। এবার গিয়া সেটা কেটেছে, ভাই ইহুদি তো শুনলে নে কিতা করছে, আর কিতা করলাম এটা তো দেখলে নে, হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশে আছেন কয়জন, খ্রিস্টান হইয়া মুসলমানের ক্ষেতের বাইরে দিয়ে আটা তোরা কোন জায়গাটা দিছে, এগুলো দইরা আবার খ্রিস্টানরা কত সুইরা লাইছে, কত রমার করে লাইছে। এখন ইহুদিও শেষ, খ্রিস্টান লোক না কয়জন গেছে গা কয়জন। এবার হিন্দুরারে গিয়া ধরছে, রে তোর আর জ্বালায় আমরা বড় অশান্তিতে আছি, সরাইল বেড়াইয়া তোর আমরা যেই ফেসো হলো কথা তো আরেকটা বাইরে গেছে গা, সরাইল যে কইয়ালে কথাটা কি কইয়ালি তা, আরে ঘটনা তো শুনছেন না, সরাই খালি মূর্তি ভেঙ্গালা কালি করে আগুন ধরাই দেয়। এটা কয়েক বছর আগে হয়েছে, এটা আপনার পেপার পত্রিকাতে আছে, এই এলাকাত মামলা হয়েছে মানুষের মুসলমানের বিরুদ্ধে। আমার কিছু মুরিদ আছে সরাইল এলাকায়, তারা জিগেলাম ও এত বছর ধরে তোমরা এই একখানো মুসলমান হিন্দু থাও, আর যে তোমরা গিয়ে হিন্দুরা কালীঘর ভাঙ্গো কি হত্যা, তোমরা গিয়ে মূর্তি ভাঙ্গো কি হত্যা। কই হুজুর ঘটনা ধরা পড়ছে তো। আমি কি ঘটনা ধরা পড়ছে? কই এটা ভাঙ্গে কেনা, এটা তো আমারও চিন্তা, আমরা বিপদ হালে রাখছে, পুলিশ আইয়া ঘুরা বিচারে, আমরা ঘরে ঘুমাইতাম পারি না, এই চিন্তা আমরা ওই কালীঘরের উপরে আমগা সুইটটা বইয়া রয়েছি, কেডায় ভাঙ্গে চাইতো হুস্তেঙ্গি দিয়ে গে বইয়া রয়েছি দড়ি মড়ি লইয়া। রাইতের যখন 12টা বাজে দেখি যে একটা আস্তে 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 কালীঘরের দিকে আইতে আছে, আইয়া সেটা মেজবাতিটা বাড়ি দিয়া তে যখন আগুন ধরাইতে গেছে ফেরে গেলাম তার কান্দের উঠে।
আম গাছের তে কান্দের উঠতে ফইরা ফইরে সে তারা আনতে দিয়ে ধরে আড়াইলাম আরেকটারে করলাম টস্তার টিপ দে টস্তার টিপ দিয়েছে হারা চিনি না আপনাকে ওই কিতারেতে কইতাইছে কইতে গেলাম কিতারে তুই কইতাইয়া হলো এই মূর্তি ভাঙতে আস কালীঘর আগুন লাগাইতে আস এই তার লুঙ্গি খুল লুঙ্গি খুললে চাইয়া দেখি মুসলমানই করাইছে না কামড়ার কাম লাগে তারা তারা এত আমি আল্লাহকে আমি ওয়াজও কই আমরার ফলাফেনে মূর্তি ভাঙ্গ গিত আমরা ফলাফেন কি এত আজাইরা এটা ইটে ভাঙ্গাই মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গ গিত ঠিক নিও এই কারবার হইলো আমরা দেশ তো সারা জীবন চুপ করে ছিলেন কোনটা কইয়া কি দুষ পড়ে আর যার দুষ নাই যা ইয়ে বড়বড়াইয়া কইতে থাকবে কার কথা লা ইন শাকারতুম তোমরা যদি শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম তাইলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব সুবহানাল্লাহ বলবেন না এই ওয়াদা কার এই ওয়াদা কার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না করেন আল্লাহ আমাদের মতো না আমাদের তো নেতার মঞ্চে বক্তৃতা একরকম কাজ হইল আরেক রকম ঠিক কিনা বলেন কথা বলে আমরা পালাই না মানুষ খোঁজার আগেই পাওয়া গেল না ঠিক কিনা বলেন সুতরাং কথায় আর কাজের ভিতরে কি নাই কিন্তু আল্লাহর কথায় কাজে মিল আছে না কি নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের খুশির জন্য বলেন না তিনি তার ফান্ডামেন্টাল যে ডিসিশন এগুলো আল্লাহ জানিয়ে দেন আল্লাহ বলে দিয়েছেন আমি নিয়ামত বাড়াই দেব শর্ত হইল একটা যদি তোমরা শুকরিয়া আদায় করো সুবহানাল্লাহ বলবেন না তাহলে শুকরিয়া আদায় করব কার জুড়ে বলেন কার শুকরিয়া আদায় করব কার আমি দেখলাম আমার পরশুদিনও মাহফিল ছিল এক জায়গায় ইন্ডিয়ান বর্ডারে 11 বছর পরে আমি সেই জায়গায় যেতে পেরেছি বাকি 11টা বছর অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে কিছু মানুষের জন্য আমি সেখানে যেতে পারিনি মানুষ আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে তারা প্রাণ উজাড় করে তারা একেবারে খুশি মনে এই গরমের দিনে আজকেও জনসমুদ্রে পরিণত হয়ে গেছে ওই দিনও দেখলাম তারা যে প্যান্ডেল করেছে আমি যাওয়ার আগে প্যান্ডেল শেষ শেষ কি মানে ভেঙে গেছে না মানে ভরাট হয়ে গেছে আর কি আমি যাওয়ার পরে যা কারবার হয়েছে কয়েকজনে দেখছি লটকুনি খাইয়ে রয়েছে বাসের ভিতরে দৌড়িয়া দেওয়া হলে আমি কইছি ভাই এত টেনশন করার দরকার নাই ওয়াজ শেষ হইলে আমি কতক্ষণ দাঁড়ায়াম আপনারা কতক্ষণ চাইয়া যাইবেন তারপরে অত টেনশনের দরকার নেই আমিন কর যেই কথাটুকুন বলছিলাম আজকে যারা মনে করেন আপনার বিরুদ্ধে কথা যাচ্ছে তাইলে এটার জন্য কোনো আলেম দায়ী না এটার জন্য কোনো ইমাম দায়ী না এটার জন্য কোনো খতিব দায়ী না যিনি মনে করেন আমার বিরুদ্ধে কথা বলছে আপনি আপনার নেতা নেত্রীকে জিজ্ঞেস করেন যে এই রকম কোরআন হাদিসের পক্ষে কথা বললে আপনাদের বিরুদ্ধে যায় কেন তাদেরকে জিজ্ঞেস করেন কোরআন হাদিসের পক্ষে কথা বললে যাদের বিরুদ্ধে যায় যারা চিৎকার করে জানিয়ে দিত আমরা কি মুসলমান না আজকে এই 90% জন লোক মুসলমানের দেশে এমন আকামি করছে বাজারে পর্যন্ত যাওয়ার সুযোগ নাই ঠিক কিনা কাজগুলা করছেন কেন কাজগুলা না করলে কেউতে করে তারাই দেওয়া লাগে নাই ইচ্ছা কইরাই তা ভাই আপনি দৌড় দিচ্ছেন কে রে কম দুঃখে দৌড়ি ফাইলে কি আর আমার এমনি ছাড়বো আপনার দুঃখে আপনি দৌড়েন হুজুরের দোষ কি আপনি দৌড়াইতে কেউ কয় নাই দৌড়ানো দেয় নাই আপনি দেয় না 15 বছর দৌড়ানির উপরে রাখছেন এই দৌড়ানোর উপরে তারা ছিল আর আপনারা যারা দৌড়াইছেন এখন না এটা কি আমাদের দোষ নাকি ওলামায়ে কেরামের দোষ আপনারা মঞ্চে ওঠার আগেই স্লিপ ধরাই দিতেন হুজুর রাজনীতির কোনো ওয়াজ নাই আমি বলি কোটা আলোচনাটাই হচ্ছে রাজনীতি ঠিক কি ওটা কোরআনটাই হচ্ছে রাজনীতি এতদিন আমরা বলতে পারি নাই বলতে দেওয়া হয় নাই তারপরেও আমরা থামি নাই ঠিক কিনা বলেন আমার ওয়াজের যারা শ্রোতা তারা জানেন আমি কখনোই কোনো রেস্ট্রিকশন দিয়ে কথা বলি না আমি আমার মতো করে কথা বলি যার মন চায় শুনবে যার মন না চায় চলে যাবে আমি আপনার খুশির জন্য আল্লাহর কাছে আসামি হইতে পারবো সহজে আপনি খুশি হবেন না বেজার হবেন এতে আমার কিছু আসে যায় না 800 কোটি মানুষ এই পৃথিবীতে এখন আছে
200 কোটি মুসলমান আছে, সবাইরে খুশি করার মতো ক্ষমতা আমার নাই, সবাইরে খুশি করার মতো আমার নাই। আমি এক জায়গায় গিয়ে দেখছি আল্লাহরে গালাগালি করতে আছে, আল্লাহ আল্লাহ আল্লাহরে গালাগালি করতেছে। আর আমি তো নাগেশের বিশ্বাস মুস্তাক ফৈজিয়া না, আমার যে সবাই পক্ষে থাকবে এটা আমি আশাও করি না। আর যেই দিন দেখবো সবাই আমার পক্ষে, এটা কিয়ামতের লক্ষণ, এটা মুডেও কোনো সুবিধার লক্ষণ, ঠিক কিনা বলেন? তো স্বাভাবিক আল্লাহরেও গালাগালি করে মানুষ সুবিধা না হইলে। ধান সিদ্ধ করছে, রোদ উঠে না, খালি বৃষ্টি বেরিয়েছে, যে কি ফোতানটা আল্লাহরে ফোতাইছে, আল্লাহ দেখে না হনো আছে। একটা ওয়াজে সবাই খুশি হবেন, বাচ্চাদেরকে তো চুপ করাই দেন ওই দিক দিয়ে। একটা ওয়াজে সবাই খুশি হবেন এটা আশা করা যায় না। আমরা শুরু করি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ? প্রমাণ আছে নাকি নাই? আমরা প্রমাণ পেয়ে গেলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয়। আল্লাহ যে আমাদেরকে মুক্ত আকাশ আর প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিলেন, এটা কি আমরা বেড়াগিরি না শুকরিয়া? কার? আবার পড়েন আলহামদুলিল্লাহ, আবার পড়েন আলহামদুলিল্লাহ। 15 বছর ধরে যেই জগদ্দল পাথরটা আমাদেরকে চাপা দিয়ে রেখেছিল, পাথরটা এখন সরে গেছে। তাইলে আমরা কি করব? কি বলবো? সবাই পড়েন, কি বলবো? পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যুগে যুগে এমনই হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে মাত্র 500 আয়াত, কয়শো? কথা কেন? কয়শো? 500 আয়াত রাখছেন হুকুমের আয়াত। নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, সুদ, ঘুষ, মদ, চুরি, চামারি, জিনা, বেবিচার, এই রকম ব্যাপারে মাত্র 500 আয়াত আছে। কয়শো? এগুলা বলে আহকামুল কোরআন। এই 500 আয়াতকে বলে আহকামুল কোরআন, মানে কোরআনের বিধি বিধান সমূহ। তাইলে কোরআন শরীফ মোট আয়াত আছে 6666, চইলা গেল 500, আর বাকি রইল এইগুলা। মারহাবা বলবেন না? 500 গেলে 6166, এই আয়াতগুলা বাকি রইল। আচ্ছা, এইগুলাতে কি আছে? নামাজের কথা, হজের কথা, রোজার কথা, জিকির আজকারের কথা, পর্দা পুশিদার কথা, সম্পদ বন্টনের কথা, চুরি চামারির কথা, ডাকাতির কথা, লুণ্ঠন, মানুষের সম্পদ লুণ্ঠন করার কথা, জোর করে ক্ষমতা দখল করার কথা, ক্ষমতায় যারা যাবে তাদের পরিণতির কথা, সব মিলিয়ে জিলিয়ে আছে 500। তাইলে 6166। বাকি আয়াতে কি আছে? বাকি আয়াতে আছে শিক্ষা। শিক্ষার ভিতরে এইটাই, যারা আল্লাহর নাফরমানি করেছে তাদের পরিণতি কি হয়েছে, এটাই হলো মূল শিক্ষা, ঠিক কিনা বলেন? এটা যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন। আর এই ক্ষেত্রে কোরআনের শিক্ষা নেওয়ার জন্য মৌলিক ফান্ডামেন্টাল একটা ডিসিশন আল্লাহ কোরআনে দিয়েছেন। 21 পারায় সূরা আহজাবের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কোরআনে ঢোকার আগে আমরা একটু এই শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। 21 পারায় প্রথম সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু,
আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মেনশন করলেন নবীকে, টার্গেট করলেন নবীকে, ডাক দিলেন, এই ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, উলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল, যদিও এখানে নবীজিরে ডাক দিছে, এই ডাকের ভিতরে বাঞ্ছারামপুর আকানগর মাদ্রাসার প্রাঙ্গণে যারা আইছে এই ডাকের ভিতরে তারাও পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরারে ডাক দিতেছে, এই বাঞ্ছারামপুরের মানুষ, আল্লাহ ডাক দিতে আছে। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আপনারা ডাক দিলে আপনি কি অমনোযোগী না মনোযোগী? ডাক দিছে কে? স্বয়ং আল্লাহ। সুতরাং এখন আপনি আর এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নেই। এতক্ষণ তাকাইছেন, আমি ডাক দিছি, এই ছেলে, এই মোবাইল বন্ধ করো। আপনি ভাই মোবাইল বন্ধ করো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইটা চাইয়া থাকবেন না আমারে চাইবেন? হ্যাঁ, এটা বন্ধ করে দিয়ে খেয়াল করে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন ডাক দিছে। এখন কিন্তু মুশতাক ফয়েজ আপনাদেরকে ডাকতেছেন, বলছে ইয়া আইয়ুহান নবী, যদিও সম্বোধন করছে নবীরে, আর সকল ওলামায়ে কিরাম ইজমা হয়ে গেছে নবীরে যে ডাক দিছে এখানে শুধু নবী উদ্দেশ্য না, এই প্যান্ডেলে যারা আমরা আছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যুগে যুগে যারাই আসবে, যারাই কোরআনের কাছে যাবে অথবা না যাবে, সবার জন্য আল্লাহর ডাক হচ্ছে, এই শুনো। তারপরে বলছি, জি আল্লাহ বলেন। আল্লাহ কয়, তাকাল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা ভয় পাবো কারে? যারা দাঁড়াই আছেন তারা আর বলার দরকার নাই। আমরা ভয় পাবো কারে? আল্লাহকে। আল্লাহ বলছেন, হে নবী, আপনি ভয় পাবেন আল্লাহকে। তাইলে এখন প্রশ্ন হইল, নবী কি আল্লাহরে ভয় পায় না? নবী তো নিজেই কোরআনের ধারক বাহক, তিনি হচ্ছেন শারে, তিনি শরীয়ত প্রণেতা, তিনি হচ্ছে উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। পৃথিবীতে আমার দেশের ছেলেরা মেয়েরা যারই ফ্যাশন মনে করো, যাকে আইডল মনে করো, তারা মনে করে ইন্ডিয়ান যারা নায়ক নায়িকা, ব্রাজিলের যারা খেলোয়াড়, আর্জেন্টিনার যারা খেলোয়াড়, তারা চুল কাটে কেমনে? হাতে এই মোবাইলের ভিতরে হাতার চুল কাটার ছবি লইয়া সেলুনে গিয়ে উঠছে। সেলুনের হাতে কবে এটা কিতা কয়, এইটার মতো চুল কাটবা, এখান দিয়ে 2টা র্যাক দিবা। কয় কতক্ষণ আগে এটার তো মাত্র 2টা রেখে না, তো তারে আবার জিগাইছে হাতে ফার বানিয়ে রহ, হুদা 2টা, কতক্ষণ আগে আসলে তার 6টা র্যাক দিয়ে দিছি। রেখের লাগিয়ে আমার কাছে আইবেন, আমি রেখে পাবো 6 র্যাক দিয়ে দিছি আর আপনি 2 রেখে না। এখন মনে হইতেছে ব্রাজিলের ব্রাজিলের প্লেয়াররা, খেলোয়াড়রা হয়ে গেছে আমাদের ছেলেদের কাছে আইডল, তারা হয়ে গেছে আমাদের কাছে আদর্শ। আমার মেয়েরা ওই ইংলিশ আর কি বলে ভারতের চ্যানেলগুলো ঘুরে ঘুরে ফ্যাশন শোগুলো দেখে দেখে ওরা নায়িকারা কোন ধরনের জামা পরে, কোন ধরনের ফ্যাশন করে, এটা আমার দেশের মেয়েদের কাছে ফ্যাশনের জিনিস হয়ে গেছে। অথচ কোনো মুমিন মুসলমান তার এত বড় একজন ফ্যাশনেবল মানুষ, এত বড় একজন আদর্শ, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন আদর্শ তিনি। আপনি কি কিছু বুঝছেন? আপনি হাইটা গেলে আপনার লগে বিড়ির গন্ধ পাওয়া যায় আধা ঘন্টা, রাস্তাটা একটা আপনার কাছে মাছিও যায় না বিড়ির গন্ধ, আধা ঘন্টা আপনি হাইটা গেলে। আমি মানে মাঝে মাঝে যে কত কারবার ঘটে, একবার আমার দেখে দৌড়ে আসসালামু আলাইকুম দাঁড়াইয়া 10 হাত দূরে দাঁড়াই রয়েছে, আমাকে এদিকে আসেন, এবার আইয়া না, আমি কাছে আইয়া, একটু দূরের থেকে কি এর কথা, কেমন আছেন, কাছে আইয়া, এবার আইয়া না, রগের বেড়ায় হুজুর ডাক্কা লাভ নাই, আইতো না। আমাকে সমস্যা কি, আমি ডাকতে আসি, এবার আইতো না, এবার আমার এদিকে দৌড় দিয়ে আইলো, এবার ওহন আইতো না গিরে, হুজুর বিড়ি টেনে আইছে, এখন আপনি তো গন্ধ খাইয়া লাইবে, আর লেগে এবার 10 হাত দূরে দাঁড়াই রয়েছে। আর আমার নবী, যেই নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে
মনে করেন আপনারা আকানগর গ্রাম দিয়ে হাইটা গেছে, 1 মাস পরে এক সাহাবা আসছে, আইসা দোকানদারে জিজ্ঞেস করে, ভাই এই রাস্তা দিয়ে কি নবীজি হাইটা গেছে? সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন আপনি? কি বুঝলেন আপনি? 1 মাস পরে নবীজি হাইটা গেছে 1 মাস আগে, আর 1 মাস পরে এই রাস্তা দিয়ে নবীর এক সাহাবা হাঁটতে আসছে। হাইতার পাশের লোকজনকে জিজ্ঞাসা, ভাই এই আপনারা এখনো কি নবীজি আইছিল? কই কি রে, কেমনে বুঝলেন? কই নবীজি কি করবেন? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। তা আমি সাহাবা জিজ্ঞেস করছে, দোকানদার এই এলাকার মানুষ জিজ্ঞেস করেছে যে কেন আপনি জিজ্ঞেস করেন কেন নবী আসছে কিনা? তখন সাহাবা মুস্কি হেসে দিয়ে কয় যে আইছিল তো 1 মাস আগে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহল্লার মানুষ, আগন্তুক মানুষটার কাছে জানতে চায়, আপনি কেমন করে বুঝলেন? কেন জিজ্ঞেস করলেন? কেন আপনি জানতে চাইলেন এই রাস্তা দিয়ে নবী এসেছে কিনা? কি এমন প্রমাণ তিনি রেখে গেলেন? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এই 1 মাস আগে আমার নবী হেঁটে গেছেন, আর আজকে 1 মাস পরে আমি আসার পরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাইতেছি। এমন একজন নবী তোমার আমার নবী। এই নবীকে পাঠানোর পর আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবী হইলেন তোমাদের জন্য মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। মুসলমান, সরকার আসবে, সরকার যাবে, ক্ষমতার পালা বদল হবে। মুসলমান যদি কোরআনকে আঁকড়ে ধরতে না পারে, আর নবীর আদর্শে যদি নিজের জীবন সাজাইতে না পারে, সরকারের অদল বদল হবে, মানুষের সমাজের পরিবর্তন হবে না। ঠিক কিনা? আগে একতারা চান্দা তুলতো বাস স্ট্যান্ড, ওখানে আরেকতারা তুলবো, এর দূরে অসুবিধা কি? চান্দা তো ঠিকই আছে, আমার আছে বাড়তেও পারে। ঠিক কিনা কম? আগে তুলছে একতারা, ওহন তুলবো আরেকতারা, তো লাভ হইল কি? তো দেশের কি উন্নয়ন হইল? কোন আগে ফিডা খাইছি একতারার, ওহন ফিডা খাইবেন আরেকতারা, তো হেডিও তো ফিডা তো হেডে, তো লাভ হইল কি? লাভ হবে তখনই, আজকের মাহফিল এমন একটা সময় আপনারা দিয়েছেন, এটা একটা লাভের মাহফিল, এটা একটা দিক নির্দেশনার মাহফিল, এটা আজকে জীবনকে পাল্টে দেওয়ার মাহফিল। ছেলেরা যেমন করে আমার বাংলাদেশকে পাল্টে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, আজকে আগানগরের মাহফিল এই এলাকার সমাজ বিনির্মাণে আজকে পাল্টে দেবে আজকের এই মাহফিল। ঠিক কিনা বলো? তাইলেই হবে মাহফিলের সার্থকতা। নাইলে নাগেশ্বর হুজুরে আইছে, সব লোক চাইতে আইছে, এবার আর আগে দেখতাম ভিতরে, এখন বাইরে, এইটা চাইয়া কোনো লাভ হইত না। আসল কাজ হলো ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবীজিরে কইছে, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ। পুলিশ না, র‍্যাব না, গোয়েন্দা না, দলীয় ক্যাডার না, আইন প্রশাসন না, দোদক না, আমরা ভয় পাবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা বলো? আর বাইরে আর কোনো ভয় নেই। বাঁচবেন কয় বছর? ওলামায়ে কেরামকে আমি বারবার বলেছি, এই বিপ্লবের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমি ওলামায়ে কেরামদের বিভিন্ন কনফারেন্সে বারবার বলেছি, এতদিন বলেছেন যে সুযোগ নাই, কথা বলতে পারি না, আর আজকে সুযোগ পাওয়ার পরে যারা কথা বলবেন না, আল্লাহ তাদেরকে ছাড়বেন না। ঠিক কিনা? একেবারে স্পষ্ট করে কথা বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, লালকে লাল বলবেন, সবুজকে সবুজ বলবেন। এটা কে কি কইলো, এতে কি আসে যায়, এতে আপনার দরকার নাই। এক এলাকাত মাহফিল বাদ গেলে আরেক এলাকাতে যাইবেন। আমার ওদের কত এলাকাত বাদ গেছে, কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি তো কোনো উচিত কথা কইতাম গিয়েও না, আমি তো একটা নর্মাল কথা কইয়া যা 15 বছর ধরে এই এলাকাত যাইতাম পারি না। আমি গিয়া কথার কথা এমনি কইছি, ও যদি কেউ আপনারা যারা যারা হজেরতে আইছেন,
হজেরতে আসার পরে যারা বউ নাই তারা বয়স হইল বিয়া করে লাগে। কারণ আমার দৃষ্টিতে জুয়ান বয়সে বউয়ের যদ্দূর দরকার বুড়া বয়সের আরো বেশি দরকার। কারণ ফুতের বউয়ে আপনি ফেসাবের লুঙ্গি বদলাইলে এটা স্মরণ করবো, এবিডি জিয়েরও স্মরণ করবো, কিন্তু নিজের বউয়ের স্মরণ গিয়ে ঠিক নিও। এর লাগে আমি যখন বুদ্ধি দিছি, আপনারা যারা এই বিশেষ করে বয়স হয়েছে অথবা হজেরতে আইছেন ফইলা কারবার গড়াই লইবেন, আপনি একটা বিয়া কইরা লাইবেন। এই কথা কইছি পরে একবার দিয়ে উঠতে আসতে করে জায়গাইতেছে। আমি তো আর বুঝছি না ওয়াজ যে উফরে পড়ছে, এবার আস্তে করে জায়গাইতে আছে গিয়া সে দুটো বোমা বমি হইতে আছে। আমি গেলাম কি তারে কয় ওয়াজ একজনের উফরে পড়ছে। তা আমি কই তো কিতা কয় কয় হ্যাঁ বাড়ায় কামডারে ধরছে, অবশ্যই এই হুজুরে এটা তোরা কইস। আমি কইলাম আসলে এমনি কইছি, অক্ষরে সত্য, আমি কেউ কথা শুনছিও না জানিও না। এবারে বিয়া করছে না, কিন্তু আমি কেমন কয়া এবারে বিলে কয়দিন আগে হজের তাইয়া আবার বিয়া করছে, তখন আমার ওয়াজ এবারে রুফরে পড়ে রয়েছে। এবারে তখন ফলাফানের লগে চিল্লা পাল্লা করতে আছে, আমি যে বিয়া করছি হুজুরে এটা জানলো কেমন। আর যত বছর আমি বাচ্চা থাকি এই হুজুরে এই এলাকাত কেমনে আইয়ে আমি চাইয়া দিতে আছি, এর লাগে আমি আর এখন যাইতাম পারি না। এখন ফলাফাইনে যতবারে কয় ও এটা তো হুজুরে অনেক বছর আগে কইছে, কয় লাভ বুগিটা অহনও যখন আইব তোরা আমি যখন মাহফিলও যা তোরা আমার ফেল চাইয়া কি একটা আইস কম দিবি। কারণ এবার এটা উফরে ফুটে গেছে, তো এটা উফরে ফরক উফরে ফরক। আপনি বাইরে খেলে থাকবেন আর মেঘ আইব বীজ দেন না, তো আপনি দৌড় দিয়ে আউলিট গেলে তো সরে, ঠিক কিনা কম। আপনি সাথী ছাড়া বাইরে খেলে থাকবেন আর বৃষ্টি আইলো বীজ দেন কেড়ে বৃষ্টিরে ফোটাইবেন। আপনার মতো নির্বুত কি আছে নাকি? আমরা কারো পক্ষে বিপক্ষে না, কোরআন হাদিসের কথা বলে যাব। আপনি যদি কোরআন হাদিসের বাইরে থাকেন তাহলে লইয়া ছুটবো, ঠিক কিনা কম। আপনি আইয়া বললে তো সরে। ১,৫০০ বছর আগে আল্লাহ আপনার কম ডাক দিছে, ডাক দিয়ে কইছে না উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ ডাক দিয়ে কইছে এই মুসলমান, এই বানসারা পুরি তারা করে আল্লাহ আপনি তো আসিয়া নকা ভিতরে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইয়া পড়ো। এরপরে তো কেউ আইয়া না, কেউ আইয়া না। আরেক তারা করে কি বাইরে অর্ধেকটা ভিতরে অর্ধেকটা। জানাজার বেলা ইসলাম মানে, নামাজের বেলা ইসলাম মানে, ঈদের বেলা ইসলাম মানে, বুডের বেলা আর ইসলাম লাগে না, ঠিক কিনা? নামাজের বেলা দেখবেন এমন ইসলাম মানে এবার আর জানাজা কাজা নাই, এলাকার ভিতরে জানাজার কাজা নাই, ফরজ নামাজের খবর নাই। অধিকাংশ আমি অধিকাংশ দেখেছি। আমিও বাংলাদেশে থাই, আমি সৌদি আরব চাইছি না। আমি দেখছি আমরা দেশের নেতারা লুক ফিট করে রাখে, এলাকার ভিতরে কোনো জানাজার কাম লাগলে হেতারা দেখবেন দৌড়াইয়া হাজির, অথচ ফজরের নামাজ এই দিন পড়ছে না। এরকম প্রমাণ আমার কাছে অসংখ্য আছে। এবার আপনারা কোন ফজরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি? কথা করা কোনটার দাম বেশি? সারা জীবনের জানাজা যদি এক ফাল্লির দেন আর ফজর নামাজের একটা সেজদা যদি এক ফাল্লার দেন, সারা জীবনের জানাজার নামাজ দি ফজরের নামাজের কাছে বাড়িও খাইতো না, ঠিক কিনা কম। কার দরা দিয়েও কুলাইতেন পারতেন না, বাটকারা ইট দিয়ে ওইটা হোমান করুন যেত, ঠিক কিনা কম। তাইলে আমার দেশের মানুষগুলো ফজরের নামাজের খবর নাই, জুহরের নামাজের খবর নাই, নেতায় জানাজার নামাজের লেগে পাগল। আসলে এটা সোয়াবের লেগা না, এটা বুডের লেগা, ঠিক কিনা কম, ঠিক কিনা কম। এটি কোনো আল্লাহর সোয়াবের আশায় নামাজ না। সোয়াবের আশায় যদি নামাজ পড়তো তাইলে এবার ৫ ওয়াক্ত ফরজ নামাজ আগে পড়ল, ফাললে জানাজা পড়ল, না ফাললে নাই, ঠিক কিনা কম। আমরা তারা বুঝে না কোনটা দিয়া কোনটা, এটা আমরা তারা বুঝে না। নোয়াখালী হুজুর যে ওয়াজ করতে আইছে, হুজুর আইয়া ওয়াজ করতেছে, সিহুন কথা কয়। মানুষ কয় এই হুজুরে তো সব জানি না, হুজুরের সিহুন বুদ্ধি ভালো। তো হুজুর মাহফিলের ভিতরে একজনে জিজ্ঞাসা, হুজুর আপনি যেমনি জানাজা লইয়া ফরজ নামাজ লইয়া যেমনি ওয়াজ করতে আছে, আমরা কি আর লেগে জানাজা ফরন নাই? হুজুরে তাও আমি তো না করছি না, তো জানাজা পড়বেন, তবে জানাজা না পড়লে এত গুনাহ হইতো না। যদি সমাজের তারা পরে আপনি উদ্ধার হয়ে যাবেন, ফললে সোয়াব পাইবেন।
এই গ্রামের যদি 50 জনে পড়ে 5000 লোক থাকলে তারা আর গুনাহগার হইতো না। আর ফরজ নামাজ মায়ে পড়লে বাপের সারত না, বাহে পড়লে মার সারত না, ফুতে পড়লে আব্বাল সারত না, জিয়ে পড়লে মার সারত না, ফির সাহেবে পড়লে মুড়ি কত তারিখ ফেল বেড়েছে গীতে আছে কইও তো বিপদ পড়লাম। ওখানে আমরা তো শুধু ফির সাহেবে পড়লে মুড়িদের নামাজ লাগে না, এরপরে ফির সাহেবে পড়লে না মুড়িদের লাগে না, আবার এইরকম আছে ফির সাহেবেরও লাগে না মুড়িদেরও লাগে না। আসেনি রে ওয়াজ কি সব উঠে পড়তে আছে একজন ওরা কেডা কইছিল আমারে আনতি যেটা সারা বারে ছুটা যাইব করে নমুনা খারাপ। তো সেইটা আগে কইয়া লই ওই জানাজারটা ফরজ এটা কই লইতাম নি আগে মার হাবা কয়টা। তো হুজুর যখন জিগাইছে কথা মনে আছে নিও যে হুজুর আপনি যেমনি জানাজার ফরজ বুঝাইতে আছে তা আমরা কিন্তু জানাজা তার মানুষ হইতো না। তো হুজুর কাও আমি কি না করছিনি, তবে ফরজটা ঠিক রাখেন, ফজর নামাজটা ফইরা জানাজা ফইরেন, জুহরটা ফইরা জানাজা ফইরেন, আমি তো না করছি না জানাজার লেগা। একবার ফালতু উঠা হুজুর আপনি জানাজাটা যেমনি হালকা মনে করতে আছেন এটা কি বেশি হালকা? না এটা মোটামুটি আছে, চলতে আছে। এবার হুজুরে জিজ্ঞাসা হুজুর কয়টা এরকম মনে করেন নফল মুস্তাহাব তারপরে এই যে ফরজে কেফায়া কইলেন এটি কয়টা একখানো মিলাইলে আমরা ফরজের নামাজ একটা মিল করতাম ফারাম এটা কুদুর বুঝাইয়া কইয়া যান, ফজরের নামাজ ছুটলেও হেডি দিয়া যেন সমান সমান করতাম পারি। হুজুর সারা জীবন ওয়াজ করলাম এইরকম প্রশ্ন ধরুন ছিলাম না। ওই এই হুজুর মতো হুগনাথ ফললে এইটা হয়, বিজাত ফললে এইটা হয়, আরেকটি উঠটা কয় ফেহে ফানিয়ে ফললে কি হয়। হুজুর তো এটা বলছে এইরকম হুজুর আপনি যে কইলেন ফরজের অনেক দাম, তো সবজি মিলেও কি একটা ফরজ করতাম পারতাম না। হুজুরে কয় শুনেন ভালো কথা মনে করছেন, আপনাদের এদিকে সুপারি গাছ আছে? কয় হ। কয় আছে তো। আচ্ছা এবার আপনারা আমি জিগাই নারিকেল গাছ আসেনি? কয় হ আছে। তো আপনারা যে জিগাইলেন কয়টা সুন্নত মিলাইলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, তাহলে আপনারা এখন কয়টা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়? 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল গুলা মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে ডাকে যখন নবীকে বললেন, এই নবীর ডাকের আওতায় আমরা পড়ে গেলাম। আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ, ও নবী আপনি ভয় পাবেন আল্লাহকে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের কখনো অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা আমি মুশতাক ফয়জিন্না, এই কথা স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কথাটুকু যখন বলে দিলেন, এই ভয়েরও তাই আমরা পড়ে গেলাম। এখন আমাদের অন্তরে আর কারো ভয় রাখা যাবে না, অন্তরে ভয় থাকবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া মুমিন মুসলমানের অন্তরে আর কারো ভয় থাকতে পারে না। এই জন্যই বলছিলাম আমরা তো এমন একজন নবী পাইছি যেই নবী হলেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। এবার আপনাদেরকে বলি, নবীর মাথায় ওনার চুল মুবারক ছিল নাকি ছিল না? কথা বলেন, বুঝা শুনে বলেন, নবীর মাথায় চুল ছিল নিও? কথা কয় না, চুল ছিল নি? উনি পাঞ্জাবি গায়ে দিছেনি? ওনার দাড়ি ছিল কিনা? তাইলে ওনার দাড়ি মুবারক ছিল, ওনার চুল মুবারক ছিল, ওনার পাঞ্জাবি গায়ে ছিল, ওনার পরনের লুঙ্গি ছিল, উনি হাসতেন, ওনার দাঁত ছিল, উনি কথা বলতেন, ওনার জিহ্বা ছিল, ওনার সব কিছু ছিল।
উনি সব করে করে দেখাইছেন, এমন একটা কাজ নাই উনি যেটা কইরা দেখায় নাই। তাইলে এইরকম একজন নবী আমাদের সামনে থাকার পরে আমরা চুল কাটতে গিয়া যখন ব্রাজিলের খেলোয়াড়ের ওই ফ্যাশনেবল চুলের ভিডিও লইয়া এই নিয়ে সেই আপনার সেলুনের নাফিকরে দেখায়, তখন ওই মুসলমানের জন্য আমার নবী থাকার পরে ওই ব্রাজিলের খেলোয়াড় ওই আমার দেশের যুবকের জন্য আইডল মডেল হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার দেশের মুসলমান আমরা যারা শতকরা 92 জন লোক মুসলমান, আমাদের আদর্শ হচ্ছে নবীজি। আমাদের উনি যেমনি চুল কাটছে আমরা এমনি চুল কাটবো, উনি যেমনি দাড়ি রাখছে আমরা এমনি দাড়ি রাখবো, উনি যেভাবে পাঞ্জাবি গায়ে দিছে আমরা এভাবে পাঞ্জাবি গায়ে দেবো, উনি যেমনি টুপি পরছে আমরা এমনি টুপি পরবো। উনি গুল টুপি পরছে না লম্বা টুপি পরছে, উনি কি সিলাই ছাড়া পরছে না সিলাই করুন না পরছে, উনি এক বেড়া দৌড় না পরছে, উনি কি কাজ করুন না পরছে না কাজ ছাড়া করে পরছে, এইটা নিয়ে আপনার বিভেদের, এইটা নিয়ে আপনার আলোচনা, এইটা নিয়ে আপনার কথা বলার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? কথাটা ঠিক কিনা? এখন উনি গুস্ত দেওয়া তরকারি রুটি খাইছে, নবীজি গুস্ত পছন্দ করতেন, গুস্ত দিয়ে রুটি খাইছে। আচ্ছা কি গুস্ত এটা আপনি জিজ্ঞাইতেন পারেন, এটা কি গরুর গুস্ত না ভেড়ার গুস্ত না ছাগলের গুস্ত, এটা বলতে পারেন। তখন আপনি যদি আবার এইটা যান উনি গুস্ত কি দিয়ে রাখতো, কি কি মুসল্লা দিছে, এগুলো আপনার দরকার নাই। উনি গুস্ত পছন্দ করত, আপনিও গুস্ত পছন্দ করেন। উনি টুপি পরত, আপনিও টুপি পরেন। আপনি মাহফিলে বক্তা আসলেই আপনি ঢুকেন সুই দিয়া চাইয়া আপনি মাথার ভাই চান টুপিটা আপনার মতনই, যদি দেখেন আপনারটার মতো তো হইলে আপনার হুজুর, আপনারটার মতো না হইলে আপনার আর বলে না। এইটাই হচ্ছে বাংলার মুসলমানের সবচেয়ে বড় সমস্যা। ঠিক কিনা? আজব কারবার, আজব কারবার। কারবার কি? অহন মুসলমান সিনে টুপি দিয়া, অহন মুসলমান সিনে পাঞ্জাবি দিয়া, অহন মুসলমান সিনে নমুনা দিয়া না, এটা দিয়া মুসলমান সুরতের চাইতে মনে রাখবেন সিরতের দাম কোটি গুণ বেশি। সুরত সহজ, আপনি একবারে দাড়ি রাখছেন না, মনে করেন 1 মাস যদি আপনি দাড়ি না কামান তৈরি দাঁড়িয়ে আপনি 20 টাকা দিয়ে তো টুপি পাওয়া যায়। পাঞ্জাবির কিন্তু বাড়াই আপনি দেড় যাইতে সুইটটা ফলা মানে ঈদের পাঞ্জাবির চাইতে আপনি আরো বড় হয়ে যায়। সুতরাং পাঞ্জাবির নাম ইসলাম না, পাঞ্জাবির গুরুত্ব আছে, আবার ভুল বুঝছেন না। পাঞ্জাবি শুধু পাঞ্জাবির নাম ইসলাম না, শুধু টুপির নাম ইসলাম না, শুধু এই আপনার নমুনা একটা ধরন এটার নাম ইসলাম না। এই নমুনার যেমন ইসলামের দাম আছে, এর চাইতে বেশি দাম হইল ওই ইসলামের চরিত্র নিজের জীবনে ধারণ করা। ঠিক কিনা বলেন? আপনি কাঠটুপি কিরকম এটা বিচারতেন পারেন, আর যখন অন্যায় হবে ওই অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া যে ফরজ, আপনি সুন্দর টুপির জন্য ওই বিভেদ সৃষ্টি করতে গিয়া যার উপরে জুলুম হচ্ছে, আপনি আলেম হয়ে ওই আলেমের পক্ষে কথা বলতে পারেন না, আপনার আলেম বাদ গেছে। ঠিক কিনা বলো? সবাই কোনা আমিন। এখন আমাদের রাখবার দরকার আছে নাকি নাই? বিনয়ের সাথে, বিনয়ের সাথে আমি কাউরে খোসা দিয়া কথা বলা খুব পছন্দ কম করি, কারণ আমার একটা বিশ্বাস আছে বুঝাইয়া যেটা করান যায় গুতাইয়া এটা করান যায়, বরংস দূরে সইরা যায়। কেন? খাউজ দিলে আরাম লাগে, ডাবাইয়া দিলে তো হারাই জিজ্ঞা। খাউজ দিলে তো আরামে লাগে, হয়তো ফাইতে দিয়ে বইয়া দিচ্ছে মাথায় না, কয় কি তার ভাত হচ্ছে কিরকম মাথার কি তো আরাম লাগে। যখন একটু ডাবাইয়া দিছে ফোরানি দিয়ে উঠছে তখন এনাতে সিল্লান দেয়, সিল্লান পর্যন্ত যাওয়ান যেত না। ওলামায়ে কেরাম যারা আছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে মিনতি করি, আমাদের এই বিভেদের সুযোগ নিছে এই সিটার বাটপাড়ের দলে। ঠিক কিনা বলুন? আমরা যদি সব হুজুরা হইয়া যাই, ও আমি যে নাগাইশের ফিসা, আমি যদি আমার কাছে কেউ মুড়িদ হইতে আইলে আমি যদি কই বেনামেজির আমি মুড়িদ বানাই না, আমি কইয়া দিলাম মনে করেন যে যে নামাজ পড়া, খুব খেয়াল করেন সিহন কথা, আমার কাছে মুড়িদ হইতে আইছে একবারা, আমি কইলাম যে আমি বেনামাজিরে মুড়িদ বানাই না, হ্যাঁ বাড়া বাড়িয়া কি তো কেবল জানেন কত দরবারতে খবর দেয় যাই না আর এবারে বলে মুড়িদ বানা না, কিতা কইতাম রে। কারবার কি? কারবার কি? কারবার তো এই রে
আজকে যদি এই বাঞ্ছারামপুর আকানগরের সকল আলেমরা, সব মসজিদের ইমামরা সিদ্ধান্ত নেয় যেই মানুষটা নামাজ পড়বে না তার জানাজা আমরা পড়ব না, যদি বাঞ্ছারামপুর আকানগর গ্রামের এই এলাকার সব ওলামায়ে কেরাম একমত হয় আর সবাই যদি এটার উপরে অটল থাকতে পারে, আমি সাদা কাগজে লেখা দিতে পারি এই এলাকায় বেনামাজি থাকবে না। ঠিক কিনা? তাইলে সমস্যাটা কোন জায়গা? সমস্যাটা আছে এক জায়গা। সমস্যাটা হলো এই জায়গা, এখন এক হুজুরে কইছে বেনামাজির জানাজা পড়াই না, এবারে বাড়ি আসে রাখা এবারা 50 টাকা কসকুচ্চা নোট দিলে কত হুজুর ঘুরে, তো শেষ দেহে বেড়ার আইন দেহেন এসে সাপ্তাহ। ঠিক কিনা কও? সুতরাং আজকে আমরা উলামায়ে কেরাম যারা আছি, আমরা মৌলিক প্রশ্নে, মৌলিক বলতে কি, আমাদের আল্লাহ কয়জন, নবী কয়জন, কিতাব কয়টা, আপনার ক্যাবলা কয়টা, খুব খেয়াল করেন, আমরা ধর্ম কয়টা, তাহলে আবার কই, এই আবার কইতেছি আমরা আল্লাহ এক। আমরা কি আল্লাহ দুই না এক রে? আমরা আল্লাহ এক, আমরা নবী, ক্যাবলা, কিতাব, হ্যাঁ মার হাবা কয় না তো, দেখছেন এই এক যে কোয়া শুরু হয়েছে থামে না তো। আমরা আল্লাহ এক, নবী এক, কিতাব এক, ক্যাবলা এক, দিন এক, সবই দিয়ে আমরা ফেস্টা কখনো, ফেস্টা কখনো, সব এক, আল্লাহ এক, নবী এক, কিতাব এক, ক্যাবলা এক, কাবা এক। তারপরও আজকে বাংলার মুসলমান কেন দলে দলে অনেক? কারণ হইল আমরা ইসলামকে ইসলামের জন্য ভালোবাসি না, আমরা ইসলামকে নিজেদের কামাই রোজগারের ব্যবস্থা বানাই ফেলছি। ঠিক আল্লাহ আমরা এক হইতাম পারছি না। আর কিছু কিছু বাটফার সিটারের দলে আমরা আবার ব্যবহার করে আরো সহজ করে কইতে আছি। কঠিন কোনো ওয়াজের দরকার নেই। হৌড়া খেতার বাইরে দিয়া 4 জন একটা যাইতেছ কোন ইচ্ছা কি আরে কোন ইচ্ছা আরো বুঝেননি আপনারা? যেমন চাইয়া রয়েছে মনে হয় বিশর্তে আইছে তারা, কোন ইচ্ছা আরো চিনে নেই একটা বাবার কি তারা, কোন ইচ্ছা বুঝেন না, কোন ইচ্ছা মাই দে দিয়া সরিষা খেত কি খা ফুল দি ফুটটা ওখানে হলুদ হয়ে রয়েছে ডাগারি, ডগারি নরম নরম, ওখানে দানা করছে না, খালি ফুল দি ফুটছে। এর ভিতরে 4 বেড়া, কয় বেড়া? ফাতারে ফাতারে 4 জনে কান্দ ধরে ধরে এবারের কান্দ আমি এবারে আবার হেবাড়ার কান্দ, হেবাড়া আবার হেবাড়ার কান্দ, 4 জনের না ফাতারে এক হাউস খেত লইয়া আইটা যাইতে আছে। কি খেত না? সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডগাটা এটা কি নরম না শক্ত না নরম? ফাড়া দিলে কি এটা আস্থা থাকে না ভাঙা দিকা? কয়জনে আটতে আছে? ফিসে ফিসে না ফাতারে 4 জনে কান্দ ধরে ধরে একটা আউস জায়গা লইয়া এবারে আটতে আছে। যেবারার ক্ষেত্রা এবারে নমুনা কির এবারে মরে না খাবারা, এবারে বাইতে জানালা দিয়া দেখছে 4 বেড়ায় ক্ষেতের মাইদে দিয়া এক হাউস জাগা লইয়া কান্দ ধরে ধরে ফিসে গেল তো মনটারে বুঝ দেওয়া যায়। এক হাউস জাগা লইয়া তারা সামনের দিকে আইটা যাইতে আছে। এবারে লাডিটা লই উঠটা দিছে দৌড়, আচ্ছা যা করে কোনো ফিটটা হতে না। এখন গৃহস্থ কয়জন? আডুন্য কয়জন? এখন ফিট তো গেলে কি গৃহস্থে ফিটা খাইব? আরে আডুন্যায় ফিটা খাইব না গৃহস্থে ফিটা খাইব? এই তো মার্শাল্লাহ সিহন বুঝেন তো মার্শাল্লাহ। আমরা এলাকার তারা ফিটাফিটি করেছে, এটা যত জ্ঞান হইছে ফিটার কথাটা কইলেই বুঝালা। কয়জন না? গৃহস্থ কয়জন? এবার লাডি লইয়া দৌড় দিছে পরে। এবার বউ আসিল আবার চেয়ারম্যানের জি, ওই গৃহস্থের বউ হইল চেয়ারম্যানের মাইয়া। তো তাই তো জন্মের আগে দেখছে তাই আব্বাই কিতা করে, খালি যে হ্যান্ডের ফেস হ্যান হ্যান্ডের কুটি হ্যান কেমনি কিতা সাইজ করার লাগবে, এবারে কি বালা ফাড়ে না। তো তাই তো হ্যাবেডার জিয়ে এই বেডিয়ে করছে কিতা যখন দেখছে এবারে একলা দৌড় দিছে, বেডিয়ে দৌড় দিয়া সেরকম আপনি কই যা ওইখান রাজ্য শেষ নাই, কয় 60 জনের লোক আপনি একজনে পারবেন। বন বুদ্ধি আছে, কানে কানে কিতা জানি কইয়া দিছে। হাতে হাসতে হাসতে এতক্ষণ গেছে তা ওখানে হাসতে হাসতে খেতের লাইনও গেছে, গিয়া দিয়ে 4 জনে আটটাতে মাইক খেতে গেছে। ডাক দিছে 4 জনের দিকে আসেন। আইসে পরে হাসি দিয়া কইতেছে কি সৌভাগ্য আমার, কি কফাল,
কার খেতে দিয়া কেডা আরে দেখি যেমন তেমন কপাল এটা লোক আইনটা পারা যায় না আর আপনি একটা ধাওয়াত ছাড়া আর্থে আছেন কপাল কপাল আল্লাহ দিছে রে মেহমান এমনি আইয়ে রে তো ভাই আপনারা 4 জন আমার ক্ষেতের উপরে দিয়ে হাঁটছেন আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক পড়ছে আমি বহুত খুশি কি হৌরা দিয়ে গীতা করা আপনারা মতো লোকের যে কদম পড়ছে কাম লাগলে আরো ফারাইবেন কাম লাগলে গড়াইবেন কোনো সমস্যা নাই সাইডে আসেন কাছে নিয়ে আসে না তো ভাই আমি তো আসলে আপনার 4 জনের একজন রও চিনি না আপনারা কেডাই দিই তো হাতে কয় চিনছেন না তারে চিনবেন কেমনে আমরা দেশে তো সংখ্যায় কম হাতে হইলো খ্রিস্টান ও আচ্ছা এটা এটা হইলো ইহুদি ও মাশাআল্লাহ এটা কি কয় হিন্দু কারিরা কয় মুসলমান তো ধুম দইরা কতক্ষণ চুপ করে থাকা কইতেছে ঠিকই আছে আপনারা 3 জন আমার খেতে দিয়ে আটতেন পারবেন মুসলমান হিন্দু খ্রিস্টান কে রে মুসলমান তো আমার ভাইয়ে এবার এক আপনার আমার খেতে দিয়ে আটবো নইলে হৌরা ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইবো অসুবিধা কি এটা কোনো সমস্যা না এটা পারবো এবার মুসলমান হিসাবে আমার ক্ষেতের বাইরে দিয়ে আটতে পারবো এই কথা কইয়া সেটা মুসলমানরা আত লইয়া লাইছে আপনি হিন্দু না কয় হ তো আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আপনার কাছে নাই করলে আমরা খাই আমরা কাছে নাই করলে আপনারা খান এটা তো আমরা মিলজিল করে চলন লাগবো না তো আপনি আটতেন না আমার ক্ষেত্রে দিয়ে আমি আবার আপনার ক্ষেত্রে দিয়ে আটান না এটা কোনো সমস্যা না তো হিন্দুও আইসে আত মুসলমানও আইসে আইত খ্রিস্টান কেন না খ্রিস্টান কেন তা আমিও না হ্যাঁ খ্রিস্টানও আটতে পারবো নবীজি কইছে আহলে কিতাবদের ভিতরে সবচেয়ে বেশি খাতির হইব মুসলমানের খ্রিস্টানরার লগে ইহুদি কেন তা আমিও না আরে নবীজি কইছে যেহানো ফাইবা কুবাইলি দেখো ইহুদি বুঝা যে ফিটা ভারী পড়তো না যেটা পড়বো এটাও তুল্লা দিব ইহুদি বুঝালে যে আচ্ছা খবর আছে তারে দইরা ইচ্ছা মতো হেতারা 3 জনের রং সাইতে আছে আর গৃহস্থে তারে কন্যাইতে আছে ইহুদিরে কন্যাইতে তে যখন আর কানে মাছিল আরে না কুতুর ধরেনছেন লাইলাত নেই হেতারে বেড়ে ধরাইয়া লাইলো নিয়া তা নাহের কাছে আঙ্গুল দিয়া চাইছে চলে না শ্বাস মাস চলে না এবার একজন শেষ আছে না শেষ মকতখন আছে না শেষ এখন আর রয়েছে কয়জন এবার গিয়া সেটা কেটেছে ভাই ইহুদি তো শুনলে নে কিতা করছে আর কিতা করলাম এটা তো দেখলে নে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশে আছেন কয়জন খ্রিস্টান হইয়া মুসলমানের ক্ষেতের বাইরে দিয়ে আটে না তোরা কোন জায়গাটা দিছে এগুলো দইরা আবার খ্রিস্টানরা কত সুইরা লাইছে কত রমান করে লাইছে এখন ইহুদিও শেষ খ্রিস্টান লোক না কয়জন গেছে গা কয়জন এবার হিন্দু নারী গিয়া ধরছে রে তোর আর জ্বালায় আমরা বড় অশান্তিতে আছি সরাইল বেড়াইয়া তোর আন্ডারে যেই ফেসো হলো কথা তো আরেকটা বাইরে গেছে গা সরাইল যে কইয়ালে কথাটা কি কইয়ালি তা আরে ঘটনা তো শুনছেন না সরাই খালি মূর্তি বেঙ্গালা কালি করে আগুন ধরাই দেয় এটা কয়েক বছর আগে হয়েছে এটা আপনার পেপার পত্রিকাতে আছে এই এলাকাত মামলা হয়েছে না সে মুসলমানের বিরুদ্ধে আমার কিছু মুরিদ আছে সরাইল এলাকায় তারা জিগেলাম ও এত বছর ধরে তোমরা এই একখানো মুসলমান হিন্দু থাও আর যে তোমরা গিয়ে হিন্দুরা কালীঘর ভাঙ্গো কি হত্যা তোমরা গিয়ে মূর্তি ভাঙ্গো কি হত্যা কই হুজুর ঘটনা ধরা পড়ছে তো আমি কি ঘটনা ধরা পড়ছে কই এটা ভাঙ্গে কেনা এটা তো আমরারও চিন্তা আমরারে বিপদ হালে রাখছে পুলিশ আইয়া ঘুরা বিচারে আমরা ঘরে ঘুমাইতাম পারি না এই চিন্তা আমরা ওই কালীঘরের উপরে আমগা সুইটটা বইয়া রয়েছি কেডায় ভাঙ্গে সাইকেল হুস্তেঙ্গি দিয়ে গে বইয়া রয়েছি দড়ি মড়ি লইয়া রাইতের যখন 12টা বাজে দেখি যে একটা আস্তে 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 কালীঘরের দিকে আইতে আসে আইয়া সেটা মেজবাতিটা বাড়ি দিয়া তে যখন আগুন ধরাইতে গেছে ফইরে গেলাম তার কান্দের উফরে আম গাছের তে কান্দের উফরেতে ফইরে সেটা তার আঞ্জা দিয়ে ধরে রাইলাম আরেকটারে গেলাম টস্তার টিপ দে টস্তার টিপ দিয়েছে হারা চিনি না আমরা কই কিতারেতে কইতাইছে কইতারেছি গেলাম কিতারে তুই কইতাইয়া হলো এই মূর্তি ভাঙতে আস কালীঘর আগুন লাগাইতে আস এই তার লুঙ্গি খুল লুঙ্গি খুললে চাইয়া দেখি মুসলমানই করাইছে না কামরার কাম লাগে তারা তারা এত আমি আল্লাহ কে আমি ওয়াজও কই আমরা ফলাফেনে মূর্তি ভাঙ্গ গিত আমরা ফলাফেন কে এত আজাই না এটা দিয়ে ইটে ভাঙ্গাই মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গ গিত ঠিক নিও এই কারবার হইলো আমরা দেশ
এবার ওই যে কথাটা কইতাম লইতাম, এই তারা না কয়জন রে আবিন না সাইজ হইছে কয়জন। এবার 3 নম্বরে হিন্দুটারে ধরছে, ধরে কই বাড়া তোরা বাড়া নিজেরা মূর্তি ভেঙে আপনার উপরে দোষ দেশ আজকে হয়েছে খেত কোন চারটি, তোরে কি 2টা না দিয়া শান্তি আছে? তারে কতক্ষণ ফিরছে, 3 জন শেষ। এবার মুসলমানরে গিয়া কয় ভাই হেতারও তো আমরা ধরবেন না, তারা তো চাইবে আমরা ক্ষতি করতো। আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের ক্ষেতের উপরে দিয়ে আডে, আপনি রেখেছেন দিতে কম দিলে আমার ফুসবো। এবার তারেও ফিরছে। এবার আসেন শিক্ষা নেই। আপনি একা কখনো আপনি 4 জনের বিরুদ্ধে পারবেন না। এই কথাটা ওই যে গৃহস্থ যেমন বুঝে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পার্শ্ববর্তী ভারত এরা কোনো কম বুঝে না। এই জন্য এরা করে কি, কিছু কিছু ঘরানার আলেমকে, কিছু কিছু মুসলমানকে তারা পক্ষ লইয়া সেটা কি কয়, সারা পৃথিবীর মুসলমান ভালো, কিন্তু ইরাকের সাদ্দাম হোসেন বেশি বাইরে গেছে গা, আফগানিস্তানের লাদেন হেবাডাই বেশি বাইরে গেছে গা। এইটা কইয়া কইয়া একটার পরে একটা দেশ ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে নিঃশেষ করে দেওয়া যায়, এই হচ্ছে পায় তারা। আমরা গত সরকারের আমলে দেখেছি, এই সরকার কখনো জামাতে ইসলামকে আক্রমণ করেছে, অন্য আলেমদেরকে চুপ করে দেখিয়েছে, আবার কখনো হেফাজতের রক্তে, আবার শাপলা চত্বর রক্তে রঞ্জিত করেছে। তাকবীর ঠিক আছে, অহনো বুঝইছে না, বুঝইল তারা বুদ্ধি করে দেখছে জামাতরে সাইজ করালা, জামাতরে রাজাকার কইয়া, পাকিস্তানের দালাল কইয়া ফইলা জামাতরে সাইজ করতেছে। এরপরে তো হেফাজতের বেশি বেড়ে গেছে গা, কোথায় না ওই হেতে ওই গৃহস্থের মতো একজন একজন করে ধরতে আছে। আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে, আমরা হেফাজতের তারারে তো ধরছে না। হেফাজতের তারারে যখন ধরছে তারা কয় সুন্নির, তারা কয় এটি কৌমিটিরে ধরছে, আমরা যারা সুন্নি আমরারে তো ধরছে না। কিন্তু কারবার হইলো গৃহস্থে যে একজন একজন করে কমাইয়া আনতেছে, এই বেকলের এইয়া হলো না, ঠিক কিনা? আমরা এমন বোকা, আমরা এমন নির্ভুত। একজন হুজুরে মারা আরেক হুজুর আইসা, তোমার এই চিন্তা নাই এই হুজুরের পরে তেজে ফিটুন না খাইচত্তা রইছে, তো খালি হুজুর দেখলে এই ফিটে ও যাবার এই ফিটটা সারছে, এরপরে না তুমি রইছ। এই আহলটাও তো আমরা নাই, ঠিক কিনা? তো কষ্ট হইতেছে বোধহয় না? কষ্ট নিয়েন না, এখন সময় হয়েছে আমরা যারা আল্লাহকে, আল্লাহ কয়জন, নবী কয়জন, ক্যাবলা কয়টা, কিতাব কয়টা, দিন কয়টা? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের ক্যাবলা এক, আমাদের কাবা এক, আমাদের দিন ইসলাম এক। সুতরাং বাংলাদেশে যেই ঘরানার আলেম হবে, যেখানে একজন মুসলমান থাকবে, সবাই মিলে আজকে থেকে, আমরা আজকে থেকে ঘোষণা দিলাম আমরাও সবাই মিলে এক। ঠিক আছে কিনা? রাজি আছে কিনা? আমরা আজকে থেকে সবাই এক। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমাদের যেহেতু আল্লাহ এক, আমাদের যেহেতু নবী এক, আমাদের যেহেতু কিবলা এক, আমাদের যেহেতু কাবা এক, আমাদের যেহেতু কোরআন এক, আমাদের যেহেতু দ্বীন ইসলাম এক। কেউ কওমি মাদ্রাসায় পড়বে, কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে, কেউ হেফাজতের হবে, কেউ জামাতের হবে, কেউ চরমুনাইর পীর সাহেবের মুরিদ হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় সবাই এসেছে। আজকে সবাই মিলে এক পতাকাতে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলুন? সবাই পড়ে না আমিন। এই যে আমার বেয়াই যারা এই মাদ্রাসার আয়োজন করেছে, এই মাদ্রাসার জমিনটা দিয়েছেন তিনি আমার তালুই, আমার চাচাতো বোনের শ্বশুর জনাব মিজানুর রহমান, না উনি আমার চাচাতো বোনের শ্বশুর। অনেকবার
দুলাভাই আমেরিকাতে থাকে, আমাকে বারবার বলেছিল আসার জন্য, কখনো আসা হয়ে ওঠেনি, কিন্তু আমি ঠিকই আসলাম। কিন্তু এখন আর উনি বাংলাদেশে নাই, আমেরিকাতে আছে। সুতরাং আপনারা, আর আমার তালুইজি তো দুনিয়াতেই নাই, আমার তালুইজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর আমার দুলাভাই আমেরিকাতে থাকেন, আপা সহ, আমার ভাগ্নেরা সহ। ওনারা এই জায়গাটা আমার সাথে পরামর্শ করেছিলেন, এই জায়গাটা আমরা কি করব। আমি বলি কি করতে চান? দিনই কোনো প্রতিষ্ঠান। আমি ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি, আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছি। ওনারা এই মহৎ উদ্যোগ নিয়েছে, জমিন দিয়েছে দিনই প্রতিষ্ঠান করার জন্য। আজকে বিনয়ের সাথে এই এলাকার ওলামায়ে কেরাম যারা আছেন, আমি আপনাদের সবাইকে বলবো, এটাকে কোনো দলের বানাইয়েন না, এটাকে কোনো মতের বানাইয়েন না, এটাকে কোনো পথের বানাইয়েন না। এটা মুসলমানদের একটা মারকাজ, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের একটা মারকাজ হবে। এখান থেকে আমার আগে যিনি কথা বলেছিলেন, আমি খুব খুশি হয়েছি। এখান থেকে দ্বীনের মুজাহিদ বের হবে। দ্বীনের মুজাহিদ মানে, আপনার মুজাহিদ মানে শুনলে মনে করেন ফিরাফিরি হইতে আছে নাকি? দ্বীনের মুজাহিদ মানে হচ্ছে দিনটাকে পাহারা দেবে, বেনামাজিরা নামাজি বানাবে, বেরোজদারে রোজদার বানাবে। বাবা ইন্তেকাল করেছে, সন্তান আল্লাহু আকবার বলে বাবার জানাজার সামনে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? এর চাইতে বড় পাওয়া একজন বাবার জীবনে কি আছে? একজন বাবার জীবনে এর চাইতে বড় পাওয়া আর কি আছে? সুতরাং এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা হয়, সবাই কোন আমিন। এখান থেকে সেই মুআদ্দাব ছাত্র বের হবে, যেই ছেলেগুলা বাচ্চার এই মুরব্বীদেরকে দেখলে রাস্তায় সালাম, এই হুজুর, হুজুর না, মুরব্বী কম দিত না, হুজুর বসান, এক মুরব্বী কইয়া এখন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম।